চন্দ্রমুখী আমি দেখিনি, তুমি কি আর আমাদের মাঝে আসবে না? বলো না মা, তোমার মতো করে কেউ যে আমাদেরকে আর ডাকে না। এই দুনিয়ায় মানাই যাহা তাহার মতো দুঃখী কেহ নাই গো, মায়ের মতো
দোলা তুই বুঝতে চেষ্টা করে দোলা যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না। তুই এ কথা আর কখনো বলবি না। আমার মা আসবে। কে বলেছে মা আসবে না? নিশ্চয়ই আসবে। মা তো জানে দুলাল মাকে ছাড়া যে এক মুহূর্ত থাকতে পারে দোলা না। দাদা ওরে আপু পিতা তোরা এখানে কেন রে বাড়ি? আমি যে তোদেরকে খুঁজে খুঁজে হয়রান দেখুন না পিতা, তোলারকে যে আমি কিছুতেই বোঝাতে পারছি না। তোলা যে শুধু কেঁদে যাচ্ছে আর বলছে মা বাবু তুমি কোথায় মা? তোলা বাবা মা পিতা আর কাঁদিস নে বাপ, আর কাঁদিস নে। কেন কাঁদবো না বলতে পারো? মা তো কোথাও দেখতে পাচ্ছি না। সে কখন থেকে মাকে শুধু ডেকেই যাচ্ছে। মা বুঝি আমার প্রতি রাগ করেছে। ও দাদা দাদা রে পিতাকে বল না আমার মাকে খুঁজে এনে দিতে। কোত্থেকে এনে দেবো রে দোলাল, কোত্থেকে এনে দেবো? মানিক রে এই পৃথিবীর বিনিময়ে যদি একেবারে তোর মাকে আমি এনে দিতে পারতাম, তোদের খুশির জন্য, তোদের মুখে হাসি ফোটানোর জন্য আমি তোদের মাকে তোদের কাছে নিয়ে আসতাম রে বাবা। কিন্তু কেন বুঝতে পারছো না বাবা? এই যে বিধির বিধান, এই পৃথিবী ছেড়ে তোকে আমাকে একদিন চলে যেতেই হবে রে বাপ। তাই বলছি আর কেঁদো না বাপ, আর কেঁদো না। সেনাপতি মীর কাসেম, আপনিও যদি আপন দুলালের মতো ভেঙে পড়ুন তাহলে এই মাতৃহারা দুটি সন্তানকে কে দেবে সান্ত্বনার বাণী? কে ওদেরকে আশার আলো জুগিয়ে দেবে? আপনার বর্তমানে ধর্মপুরীর বিশাল রাজ্যটা আপনার অভিষ্ট সন্তান আপনার আনন্দ দুলালকে একদিন রক্ষা করতে হবে। সেই তো আপনার দুলালকে সান্ত্বনার বাণী ভুলে রাখতে পারবেন না মহারাজ। আপনি যদি অনুমতি প্রদান করুন রানী রাজলক্ষ্মীর কথা মোতাবেক ওদেরকে লেখাপড়া শিখে একটা মানুষ হতে হবে। আপনাকে আপনার অনুমতি দিন, আমি ওদেরকে নিয়ে যাবো শিক্ষাগুরু মাস্টারের বাড়িতে লেখাপড়া শিখে ওরা একটা আদর্শবান তুমি কি বলছো ভাই? হ্যাঁ মহারাজ। রানী রাজলক্ষ্মী আমার এই বুক থেকে হারিয়ে গেছে। আপনার দুলালকেও আমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে চাও? মহারাজ আমি ওদেরকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি না মহারাজ। রানী রাজলক্ষ্মীর কথা মোতাবেক আপনার অবর্তমানে ধর্মপুরের রাজ্যটা ওদেরকে রক্ষা করতে হবে। তাই তো রানী রাজলক্ষ্মী বলেছিল ওদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। তাই তো আপনার অনুমতি পেলে আমি ওদেরকে নিয়ে যাব আমার এক বাল্যবন্ধু স্কুল মাস্টার, তাদেরকে স্কুল মাস্টারের কাছে লেখাপড়া শেখাবো। রানী রাজলক্ষ্মী মৃত্যুর সময় তোমাকে বলে গিয়েছে আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে। তাই তো রানী রাজলক্ষ্মীর কথা মতো আপনার দুলালকে আমি তোমার হাতে তুলে দেবো ভাই। তুমি মাস্টারের কাছে ওদেরকে নিয়ে যাবে এবং মাস্টারকে বলবে আপনার দুলালকে যেন লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে। আপনার দুলালকে তোমার হাতে তুলে দিয়ে মাস্টারের বাড়িতে পাঠাতে আমার এই বুকটা ফেটে চলছিল হয়ে যাচ্ছে। তোমার বুকে পাষাণ বেঁধে রানী রাজলক্ষ্মীর কথা রক্ষাতে আপন দুলালকে লেখাপড়া শেখানোর জন্য মাস্টারের বাড়িতে পাঠিয়ে দেবো। পিতা দুলাল পিতা তোমাদেরকে লেখাপড়া শিখতে হবে, মানুষ হতে হবে। তাই তোমরা তোমাদের কাকার হাত ধরে মাস্টারের বাড়িতে চলে যাও। আমরা আপনাকে ছেড়ে কোথাও যাবো না। ওরে আপন ওরে দুলাল অমন করে বলিস নি রে বাপ, অমন করে বলিস নি। তাহলে আমি
আমি হয়তো তোদেরকে বিদায় দিতে পারবো না। তুমি আমাদেরকে কোথায় নিয়ে যেতে চাইছো? মায়ের কাছে বুঝি? মায়ের কাছে আমি নেবে? তোদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব, সেখানে তোরা তোদের গেলে মায়ের কথা বলে যাবি, মায়ের আনন্দ পাবি। তোরা রাজা ধনপতি রায়ের ঔরসজাত সন্তান, একদিন এই ধর্মপুরের বিশাল রাজ্যটা তোদেরকে পরিপূর্ণ করতে হবে, তোদেরকে প্রজার সুখে সুখী হতে হবে, তোদেরকে রাজার সুখে সুখী হতে হবে। তাই তো আজ থেকে তোরা তোদের গুরুদেবের বাড়িতে থাকবি, লেখাপড়া শিখে একটা মানুষের মতো মানুষ হবি। পিতা, হ্যাঁ, মনে বলেছি মায়ের আদরও নাকি পাবো, মায়ের আদর, মায়ের ভালোবাসা। কিন্তু তোমাকে ছেড়ে আমাদের যেতে পারবো না। আরে না রে, তবুও যেতে হবে বাপ, তবুও যেতে হবে। জামানি, আর বিলম্ব না করে তোদের কাকামণির সাথে হ্যাঁ মাস্টারের বাড়িতে চলে যা। হ্যাঁ, একটি কথা মনে রাখিস, মানে আমার অবর্তমানে এই ধর্মপুর রাজ্য তোদেরকে পরিচালনা করতে হবে। তাই তোদের লেখাপড়া শেখা একান্ত প্রয়োজন। আপন আনন্দ দুলাল, আয় বাবা। কাকামণি, আপন আনন্দ দুলাল, কাকামণি, মহারাজ আমার এক ভালো বন্ধু স্কুল শিক্ষক, আমি আপনার আনন্দ দুলালকে আমার ভালো বন্ধুর কাছেই নিয়ে যাব। যেখানে গেলে পাবে ভোরের পাখির ডাক, সেখানে গেলে পাবে মায়ের ভালোবাসা। আমি মাতৃহারা সন্তানকে তার কাছেই নিয়ে যাচ্ছি, আপনি আমার জন্য আশীর্বাদ করবেন। আপন দুলাল, আর এক মুহূর্ত বিলম্ব নয়, তোদের পিতার কাছ থেকে হাসি মুখে বিদায় নে বাবা। ঠিক আছে যা বাবা। কাকামণি। পিতা, পিতা, এবার আমাদেরকে আমাদেরকে হাসি মুখে বিদায় দিন। হাসি মুখে বিদায় করবে পিতা।